আমার ছেলে রায়ান, ওর বয়স তখন ১০ বছর। ছোটবেলা থেকেই ওর একটা অভ্যাস ছিল, রাতে ভূতের মুভি দেখা। প্রতিদিন রাত হলেই বলে উঠত, মা, আজকে একটা মুভি দেখি। আমি বলতাম, বাবা, রাতে এসব দেখা ঠিক না। কিন্তু ও হাসত, আমি ভয় পাই না মা, আমি জানি ভূত বলে কিছু নেই। প্রথমে আমি হেসেই উড়িয়ে দিতাম, ভাবতাম শিশুসুলভ কৌতূহল। কিন্তু ধীরে ধীরে দেখলাম রায়ান প্রতিদিন রাতেই মুভি দেখতে চায়। স্কুল থেকে এসে খাওয়া শেষ করে শুধু অপেক্ষা করে রাত হওয়ার। রাত ১০টা বাজলেই টিভির সামনে বসে পড়ে। একদিন আমি বললাম, বাবা ঘুমাও, কাল সকালে ক্লাস আছে। রায়ান বলল, শুধু শেষ সিনটা দেখি মা, তারপর ঘুমাবো। আমি ঘরে ঢুকে ঘড়ির দিকে তাকালাম, রাত তখন ১১টা। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, চল, আজ আর দেখা হবে না। কিন্তু রায়ান বলল, না মা, এখনও টিভি চলছে, তুমি দেখছো না? আমি অবাক করে তাকালাম। ঘর অন্ধকার, অথচ টিভির স্ক্রিনে হালকা নীলালো জ্বলছে। আমি রিমোট দিয়ে টিভি বন্ধ করতে গেলাম, কিন্তু স্ক্রিনটা তখনও জ্বলছে। রায়ান ধীরে ধীরে বলল, মা, তারা এসেছে। আমি জিজ্ঞেস করলাম, কারা? সে বলল, যাদের আমি প্রতিদিন দেখি, তারা আজ আমার সঙ্গে খেলবে। আমার শরীর কাঁপছিল। আমি ছেলেকে বুকে টেনে নিলাম, তার শরীর ঠান্ডা, কপালে ঘাম। আমি বললাম, চল ঘুমিয়ে পড়ি। রায়ান চোখ বন্ধ করল, কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করলাম, রাতে কি বলেছিলে মনে আছে? সে অবাক হয়ে বলল, না মা, আমি তো কিছু বলিনি। আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছিল। কিন্তু টিলির পর্দায় তখনও একটা দাগ দেখা যাচ্ছিল, যেন কেউ ভেতর থেকে স্পর্শ করেছে। তারপর থেকে আমি ওকে আর ভূতের মুভি দেখতে দিইনি। রাতগুলো ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তবু মাঝে মাঝে মাঝরাতে ও ঘুমের মধ্যে বলে ওঠে, মা, আজ নতুন ভূতের মুভি এসেছে। আমি তখন চুপ করে থাকি। ওর মাথায় হাত রাখি আর মনে মনে বলি, সব গল্পের শেষ জানার দরকার নেই। পরের কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল। রায়ান আগের মতো হাসি খুশি, স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলে। আমি ভেবেছিলাম সব ভুলে গেছে ও। কিন্তু এক রাতে আবার হঠাৎ ঘুম ভেঙে দেখি রায়ান বিছানায় বসে টিভির দিকে তাকিয়ে আছে। টিভি বন্ধ, কিন্তু তার চোখের দিকে এক অদ্ভুত আলো জ্বলছে। আমি ধীরে গিয়ে বললাম, বাবা, কি করছো? সে খুব আস্তে বলল, মা, ওরা আবার ডাকছে। আমার গলা শুকিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে টিভির প্লাগ খুলে দিলাম। তারপর ওকে কোলে নিয়ে বললাম, সব ঠিক আছে বাবা, ওরা আর আসবে না। রায়ান চোখ বন্ধ করল, বলল, তুমি ঠিক বলেছিলে মা, রাতে এসব দেখা উচিত নয়। সেই রাতের পর থেকে রায়ান আর কখনো ভূতের মুভি দেখতে চাইনি। এখনও মাঝে মাঝে আমরা একসাথে বসে কার্টুন দেখি, হাসি, গল্প করি। কিন্তু যখনই বিদ্যুৎ চলে যায় আর ঘরটা অন্ধকার হয়ে যায়, আমার মনে পড়ে সেই নীল আলো আর ছেলের ঠান্ডা কণ্ঠে বলা সেই কথা, মা, ওরা এসেছে।